প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা 33। আজকে 3টা অঙ্ক করবো। হ্যাঁ, 4.2 33, 34, 35। আমি 33 নম্বর অঙ্কটা দেখো উঠেছি। আগের মতো লিখবো প্রথম রাশিকে প্রথমে। হ্যাঁ, লিখলে ভালো হয়। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা না লিখলে ভালো হয় না। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। হ্যাঁ হ্যাঁ, দাও প্রথম রাশিটা উঠে দিচ্ছি। 12a to the power 4 প্লাস 11a স্কোয়ার প্লাস 2 প্রথম রাশি ভাগ 3a স্কোয়ার প্লাস 2। প্রথম রাশিটা আমরা করলেই 12a to the power 4 প্লাস 11a স্কোয়ার প্লাস 2 আর নিচে লিখবো 3a স্কোয়ার প্লাস 2। এখন উপরে দেখো আমরা খুঁজবো কী করা যায়। হ্যাঁ, খুঁজা যখন তোমার করে প্র্যাকটিস হবে তখন তুমি বুঝবা। এখন আমি যেমন বুঝতেছি এটা মিডল ফ্যাক্টর করা যাবে। মিডল ফ্যাক্টর করতে হলে না করলে যদি অন্য কিছু হয়, যদি সূত্র যায় অথবা শুধু কমন যায় তখন মিডল ফ্যাক্টর করা লাগে না। এখানে সূত্র যায় না, এখানে কমনও যায় না, সেই জন্য আমার মিডল ফ্যাক্টর দেখতে হবে যায় কিনা। যেমন ধরো মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো 12 আর 2 গুণ করলে 12 দুগুণে 24। 12 দুগুণে 24। 24-এ আমি অন্য দুইটার সংখ্যা 24-এর দুইটা গুণনীয়ক বের করলাম, মানে 24-এ এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে আমি 24 বানাবো। যেই 24টারে যেই 24 বাংলাতে আমি যে দুইটা সংখ্যা পেলাম, যেমন 12 দুগুণে 24, আবার 4 6 24, আবার 3 8 24 আছে এমন। তা এখন এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে আমি 24 বানাবো, যেই দুইটা সংখ্যাটা যোগ করলে বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা বের হবে। যেমন আমি যদি 3 8 24, 3 আর 8 যোগ করলে কত হয়? 11 হয় না? 3 আর 8 যোগ করলে 11 হয়। এই যে আমার মাঝখানে 11 আছে। তার মানে কি এখানে 12a to the power 4 প্লাস 3 8 আর 3। দেখো এই যে 8 আর 3 গুণ করলে হবে 24। ওই যে 24-এ বাঙ্গাইয়া খালি 8 আর 3 লিখছি, 3 8 24। এটা তো যা আছে তাই, এই যে উপরে। আর এই যে 8 আর 3 যোগ করলে 11, আর স্কোয়ারে থাকবে, আর শেষে 2 2ই থাকবে। আর নিচে যা আছে তাই মানে আপ দিয়ে রাখো 3a স্কোয়ার প্লাস 2। তাহলে ওপরে এখন ওই যে এই স্কোয়ার দেওয়া এই দুটো গুণ করে দেবে। 12a to the power 4 প্লাস কোনটা স্কোয়ার, এটা এই যে স্কোয়ার আর এই যে প্লাস 2 আর এটা হলো 28 কই দেখলাম। এই যে আপনি যে বলেন 28 টা মানে 24-এ বাঙাইছি যে 12 দুগুণে 24। 24 এ ভাঙা এটা করছে। হ্যাঁ, 8 আর 3 3 8 24। এই 8 আর 3 যোগ করলে মাঝখানে দাঁড়াবে 8a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার গুণ করলাম এই স্কোয়ার দিয়ে দুইটারই প্লাস 2 আর নিচে যা আছে তাই 3a স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, তারপরে কী হয় উপরে কমন নেই। উপরে দেখো এই যে 12 আর 8 কমন মানে এলো যে সংখ্যার বেলায় একটা সংখ্যা, এমন কোনো সংখ্যা খুঁজে বার করতে হবে যেটা দিয়ে জোড়া জোড়া কমন নিতেছে। এখন একই সংখ্যা দেওয়া যেই কটা সংখ্যার মধ্যে কমন নিবা একই সংখ্যা দেওয়া ওই সব কটা সংখ্যার মাঝে ভাগ যাবে। যেমন 12 আর 8 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দুগুণে 8 যায় না ভাগ 4 দিয়ে, তার মানে আমার 4 কমন যায়। আবার এর বেলা দেখো এখানে আছে 4টা, এখানে আছে 2টা, কমন যায় কটা? 2টা। এ স্কোয়ার কমন, এ স্কোয়ার কমন। এখন তাহলে আমি কমন নিয়ে নিলাম, অ্যান্ড ব্র্যাকেট শুরু। তাহলে 4 12-এর মাঝে যায় 3 বার। হ্যাঁ, 4টা এ থেকে 2টা কমন নিচ্ছে, তাহলে আরও 2টা রয়েছে স্কোয়ার, আরও 2টা মানে স্কোয়ার পরে প্লাস এ প্লাস 4 8-এর মাঝে যায় 2 বার, 4 দুগুণে 8। এই যে স্কোয়ার কিন্তু কমন নিচ্ছে, তার মানে এখানে আর স্কোয়ারটা লাগবে না। আবার চলে আসো এখানে দেখো 3 2 কোনো সংখ্যা কমন যায় না। 3 আর 2-এর মাঝে কোনো সংখ্যা দিয়ে 3 আর 2-রে ভাগ করলে 3 দিয়ে 3-রে ভাগ করলে মিলে, 2 দিয়ে 2-এর ভাগ করলে মিলে, কিন্তু একই সংখ্যা দিয়ে 3 আর 2-কে ভাগ করলে কখনো মিলে না। সেই জন্য এখানে কোনো কমনই যায় না। কমন না গেলে তখন একটা এক কমন নেওয়া লাগে। কোনো কমন না গেলে এক নেওয়া লাগে, মনে রাখো। আর নিচে যা আছে তাই
এখন উপরে দেখো 3 স্কোয়ার প্লাস 2 3 স্কোয়ার প্লাস 2 দুইটা মিলছে, এই দুটো থেকে আবার একটা কমন নিলাম, এটা কমন নিছি গা, এটাও কমন নিছি, দুইটার পরিবর্তে কিন্তু একটা লিখছি, তাহলে এখানে এটা কমন নিছি মানে কি এটা আউট, তাহলে এখানে আমার থাকে 4 স্কোয়ার প্লাস এই যে এই প্লাস এটাও কমন নিছি গা, তাহলে এখানে রয়েছে 1 আর নিচে হলো 3 স্কোয়ার প্লাস 2 এই যে এটা লোক নিচ্ছি, ব্রেকেট দিয়ে পরে কাটবো, ঠিক আছে। তাহলে আমার রইল কি, রইল 4 স্কোয়ার প্লাস 1, এটি আমার আনসার এই অঙ্ক, ঠিক আছে। এই যে 4 স্কোয়ার প্লাস 1, এবার আমরা 34-এ যাই। স্যার আপনার ভুল হয়েছে তো আপনার এই যে এখানে ব্র্যাকেট হবে। আচ্ছা, এবার আমি এই 34 নম্বরটা পরে উঠাইলাম, হ্যাঁ, এবং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কথাটা উঠাই নিলাম, হ্যাঁ। তা এখন আমি প্রথম রাশিটা x⁴ x স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴ এগুলো আমার প্রথম রাশি, ভাগ দ্বিতীয় রাশি x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, প্রথমটা উপরে লিখি x⁴ প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴ লিখলাম, দ্বিতীয় রাশিটা নিচে আনি x স্কোয়ার মাইনাস দেখো যে আগে 23 নম্বর অঙ্কটা কিন্তু এই অঙ্কটার সাথে খুব মিল আছে, যদি 23 নম্বরটা বুঝে দাও তাহলে এটা একেবারে পানির মতো সোজা। কেমনে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই যে x⁴ এটা বাংলালাম প্লাস, হ্যাঁ, এখানে সূত্র বানাবো অর্থাৎ এক্স স্কোয়ারে আমি এ ধরবো, আর এই যে শেষে y⁴ এখানে আমি বি বানাবো, তাহলে ওয়াই স্কোয়ারে যদি বি বানাই আর এক্স স্কোয়ার হলো এ, তাহলে আমার সূত্র বানাই, তাহলে মাঝখানে আসবে 2, আর এ হলো এক্স স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, হ্যাঁ। এখন সূত্র বানাতে যায় দেখো আমি এই যে প্রথমটা x⁴ মিল আছে, y⁴ মিল আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা, আর আমি সূত্র বানাতে যাই দেখো বানাবে লিখছি 2টা, তাহলে একটা বেশি লিখছি, এই বেশিটা আমি মাইনাস করে দিই, বেশি কী লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এখন উপরে এই যে এইটুকু সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখলাম আমি এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি এই যে এই প্রথম অংশটুকু এ স্কোয়ার মাইনাস আর প্রথম পরের অংশটুকু বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খেয়াল করুন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমার উপরে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখলাম, এই যে এইটা প্লাস এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো এ প্লাস বি হলো আমার এক্স ওয়াই, হ্যাঁ, আর এ হলো আমার এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি হলো আমার এক্স ওয়াই, হ্যাঁ, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন আমি এই দেখো নিচে মাঝখানে এক্স ওয়াই আর উপরে এক্স ওয়াইটা শেষে, নিচেটার সাথে মিলাই এক্স ওয়াইটার মাঝানো সাজাবো আর কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর পরেরটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এই যে দ্বিতীয়টার সাথে মিলছে, ব্র্যাকেট দিয়া কেটে দেবো, এখন আমার যা রয়েছে তাই আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি আমার এই অঙ্কের আনসার, ঠিক আছে। এই অঙ্কটি আমাদের ভাগ প্রক্রিয়া করতে হবে, এটা উৎপাদক প্রক্রিয়া ভাঙানো যাচ্ছে না, তো আমাদের ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে দ্বিতীয় রাশিটাকে আমরা আগে লিখব, তা আগের মতো আমরা প্রথমে ওই অংশটাকে লিখে নিই পরে করি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, প্রথম রাশিটা a⁵ প্লাস 11a মাইনাস 12 ব্রেকেট ভাগ দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3
দেখো এখন আমি দ্বিতীয় রাশিটা আগে লিখি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 বাঘের চিহ্নটা দিলাম a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12। হ্যাঁ খেয়াল করো এ স্কোয়ার দেওয়া ভাগ প্রক্রিয়া কীভাবে করে এ স্কোয়ার দেওয়া মানে প্রথমটা দিয়ে প্রথমটারে ভাগ করবো তোমার অঙ্কের মাঝে নিচে যত আসবে তার মাঝে প্রথম যেটা থাকবো প্রথমটাকে ভাগ করবো আমি এই যে ভাগ করি যেটা এটাকে বলা হয় কিন্তু ভাজক, এটা ভাজক এটা ভাজ্য, আর শেষে যেটা ফল পাই এটা ভাগফল। ঠিক আছে, এখন এই যে এ স্কোয়ার দিয়ে a টু দি পাওয়ার 5 ভাগ করবো, এ স্কোয়ার দিয়ে a টু দি পাওয়ার 5 ভাগ করলে এখানে এ হলো 2টা আর এখানে a টু দি পাওয়ার 5 মানে হলো এ 5টা এ থেকে 2টা এ ভাগের বেলায় বাদ দেওয়া লাগে, 5টা এ থেকে 2টা এ কাটা যাবে, কাটা গেলে আর 3টে থাকে, 3টে মানে এ কিউব, এই এ কিউব এদিকে। এখন এই এ কিউবটা দিয়া এখন আবার পুরোটা দিয়ে গুণ করবো কেমনে দেখা এই এ কিউব দিয়া এ স্কোয়ারে গুণ করলে এ টু দি পাওয়ার 5, এই যে এই এ টু দি পাওয়ার 5 এর মিলে যায়, আর সবসময় প্রথম যেটা ভাগ করে এটা মিলে যায়। এই যে এই কিউব দিয়ে এ স্কোয়ারে গুণ করলে হয় এ টু দি পাওয়ার 5 গেল, এটা শেষ। তারপরে এই যে এটাকে কমো, হ্যাঁ এনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো এনে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে 2 আছে, তাহলে 2 একে 2 এনে 1 কোনো সংখ্যা মানে 1 2 একে 2 আর এ কিউব আর এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, তাহলে এটা এনে দেখো কোনোটা এ টু দি পাওয়ার 4 নাই, এখানে এটা বাইরে লিখতে হবে, এই বরাবরের বাইরে একটু নিচে দেয়, তাহলে কী লিখি -2a টু দি পাওয়ার 4, এই যে এটা দেখুন করে। এখন করবো আবার এই যে 3 দিয়ে এ কিউব লিখে নেবো 3a কিউব, এটা এ কিউব দেখো এখানে নাই, এটাও বাইরে যাবে, তা না চিহ্ন প্লাস, এই যে এখানে প্লাস 3a কিউব। ঠিক আছে, টান দাও, টান দিয়া বাঘের বেলায় নিচে একটা চিহ্ন বদলান লাগে, এই জন্য মনে প্লাস আছে এটা মাইনাস আছে, এটা মাইনাস এটা প্লাস হবে, ছোট্ট করে দেওয়া ব্রেকের দাঁড়টা দিতে হবে, এটা প্লাস এটা মাইনাস হবে। ঠিক আছে, এটা দেখো এই যে এটা দিবার 5 এটা দিবার মিলে গেছে, এটা তো এটা বাদ দিলে তো কিছুই থাকে না, এটা বাদ আমার যদি এটা বাদ দিই পাওয়ার 5 পরে আসে 4 পরে 3, তাহলে এই যে এই দুটো আগে আসবে, এই প্লাসটা হ্যাঁ মাইনাসটা উঠে গেছে প্লাসটা হবে, তাহলে এই 2a টু দি পাওয়ার 4টা আগে আসবে, এই যে এটা প্লাস আছে না, প্লাস প্রথমে প্লাস কিন্তু দেওয়া লাগে না, আর এটা মাইনাস উপরের চিহ্ন কিন্তু বাদ, নিচেরটা কিন্তু এখানে আসবে -3a কিউব। এখন আবার এই যে পুরোটা নিয়ে আসবে উপরের থেকে প্লাস 11a মাইনাস 12 উপরেরটা। এখন আবার খেয়াল করো এখানে প্লাস, এই যে বলছিলাম প্রথমটারে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এই 2ই হবে, এখানে এই 2টা এখানে এই 4টা থেকে 2টা বাদ দিলে আরও 2টা থাকে, মানে এ স্কোয়ার থাকে। ঠিক আছে, তাহলে এইটা 2a স্কোয়ার দিয়ে স্কোয়ারে গুণ করলে হবে 2a টু দি পাওয়ার 4, প্রথমটা মিলে যায় সবসময়। তারপরে এনে প্লাস এনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এস 2 দুগুণে 4 2 দুগুণে 4 এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব মাইনাস এ কিউব তো এখানে মিল আছে, 2 দুগুণে 4 এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এই যে এ কিউব এখানে আছে, সংখ্যা না মিলেও সমস্যা নাই, হ্যাঁ তাহলে হবে -4a কিউব। ঠিক আছে, হ্যাঁ এখন আবার এই যে এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 স্কোয়ার দিয়ে আলাদা দিলে এখানে নাই, এইবার বাইরে এবার প্লাস এইটার কাজে লাগা দিলাম 6a স্কোয়ার, কেমনে 3 দুগুণে 6 স্কোয়ার। ঠিক আছে, মারা টান, এটার চিহ্ন বদলাইতে হবে মাইনাস, এটার চিহ্ন বদলাইতে হবে প্লাস, এটার চিহ্ন বদলাইতে হবে মাইনাস, এই যে এটা কাটা যাবে বাদ, মিলে গেছে যেটা মিলে যায় এটা বাদ, চিহ্ন ব্যামিল হতে হবে বাদ দিতে হলে, চিহ্ন কিন্তু এখন এখানে ব্যামিল আছে, এটা প্লাস এটা মাইনাস, চিহ্ন ব্যামিল না, চিহ্ন ব্যামিল হলেই কিন্তু বাদ যায়, তো এটা বাদ, তাই এখন এইটা করুন উপরে তো -3টা এ কিউব, নিচে হলো +4টা এ কিউব, তাহলে করতে চিহ্ন দুটো দুই রকম হলে চিহ্ন ভিন্ন হলে বিগ করা লাগে, তো 4টাতে 3টা বাদ দিলে একটা থাকে, একটা কী থাকে এ কিউব থাকে, এখানে শুধু এ কিউব লিখলেই হবে, কারণ 1 লেখা লাগে না, কি এখানে প্লাস বড়টা চিহ্ন প্লাস, এই যে এখানে প্লাস কিন্তু মনে আছে, কোনো চিহ্ন না দেওয়া মানে প্লাস। এখন আবার এটা নিয়ে আসবে -6a স্কোয়ার, এটা পরে প্লাস 11a মাইনাস 12, এইবার এই যায় আবার এটা এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে 3টা এ এখানে 2টা এ, 3টা এ থেকে 2টা এ যদি বাদ দিই তাহলে থাকে একটা এ, গুণ করলে হবে ভাগ করলে ফল হবে একটা এ। এখন এই এ দিয়া আবার এই 3টারে গুণ করুন, এই এ দিয়া প্রথমটারে গুণ করলে এটার সাথে মিলে যাবে এ কিউব, মানে এ দিয়ে স্কোয়ারে গুণ করলে এ কিউব, তারপরে আবার হ্যাঁ এই যে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার মানে 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এ স্কোয়ার মিলে গেছে, তাহলে -2a স্কোয়ার।
ঠিক আছে। আবার এখানে প্লাস, এখানে প্লাস, পরেরটা প্লাসে প্লাসে প্লাস, এ আর 3 গুণ করলে হবে 3a, এই যে এ মিলে গেছে এটা, তার মানে এটা নিচে হবে, তাহলে প্লাস 3a মারাটা, মানে সবটি এই ভিতরেই, এটা বাইরে যাওয়া লাগে না, ভিতরেই মিলে গেছে। তাহলে এইটা এটা দেওয়া মিলে গেছে, চিহ্ন বদলায় নাও, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা বাদ। হ্যাঁ, এখন এইখানে দেখো মাইনাস, এই 6 বড়, 6-এর চিহ্ন মাইনাস, তার মানে এখানে মাইনাস থাকবে, 6টা থেকে এখন 2টা বাদ দিন, তাহলে থাকবে 4টা। ঠিক আছে, কি 4টা? এ স্কোয়ার 4টা, এই যে 6টা স্কোয়ার থেকে 2টা স্কোয়ার বাদ দিচ্ছি, রয়েছে 4টা স্কোয়ার, কি মাইনাস 4টা স্কোয়ার, তার বড়টার জন্য মাইনাস। ঠিক আছে, এখন আবার এখানে চলে আসো, উপরে প্লাস 11টা এ, নিচে হলো মাইনাস 3টা এ, তাহলে এইটা প্লাস, এটা মানে চিহ্ন 2 রকম, চিহ্ন 2 রকম হলে কিন্তু বিয়োগ হয়। ঠিক আছে, চিহ্ন 2 রকম হলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ হওয়ার বেলায় বড়টা চিহ্ন বসে, এখানে বলো 11 আর 3, উপরেরটা 11টা বড়, 11 চিহ্ন হলো প্লাস, দিলাম প্লাস, 11টা এ থেকে 3টে বাদ দাও, 8টা এ, আর এই -12 -12 হবে। এইবার এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এনে 1 আছে মনে মনে 1, আর এনে 4, 1 দিয়ে 4 বাকি 4 দিব, 4 × 4 নাকি, 4 × 4, আর এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, আউট, মিলে গেল আউট। হ্যাঁ, এখন 4 দিয়ে এটা গুণ করো, এনে মাইনাস, এনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4 স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 এ, এটাও মিলে গেছে, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 = 12, এটাও মিলে গেছে। এবার দেখো সবগুলো মিলে গেছে না, ঠিক আছে, সবগুলো মিলে গেছে আমার, সবগুলোই কিন্তু মিলে গেল। তাহলে এটার চিহ্ন হবে প্লাস, এটার চিহ্ন হবে মাইনাস, এটার চিহ্ন হবে প্লাস। এখন দেখো সংখ্যা, এই যে এইটা মাইনাস, এটা প্লাস, এইটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, চিহ্ন কিন্তু আমি সবগুলো ভিন্ন হইল নাকি বানাইলাম, আর সংখ্যা কিন্তু সমান, তাহলে থাকবে না কিছু, এটা 0। ওকে, এখন আমার নির্ণয়, এটার বেলা আবার আলাদা লেখা হবে, নির্ণয় অ্যান্সারটা দিব, বাক্যল এই যে এইটা, a³ + 2a² + a - 4, এই হলো আমার এই অঙ্কের আনসার। ঠিক আছে, এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।